নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। কয়েকদিন ধরেই আমরা একের পর এক বর্ডার এরিয়া এক্সপ্লোর করে চলেছি। শুরুটা ছিল বান্দিপোরা ডিস্ট্রিক্ট দিয়ে। গুরেজ ভ্যালির অপার সৌন্দর্য উপভোগ করে পৌঁছে গেছিলাম কুপওয়ারা ডিস্ট্রিক্টের একেবারে বর্ডার লাগোয়া এরিয়াগুলোতে। প্রতিটা জায়গারই আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা অনুভূতি আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা এতদিন হারিয়ে গেছিলাম। আর আজ থেকে শুরু হলো নতুন অধ্যায়। এক্সপ্লোর করছি অপূর্ব সুন্দর ওয়ারওয়ান ভ্যালি। কিস্তবার ডিস্ট্রিক্টের একেবারে সীমান্ত ঘেঁষা এই জায়গাটা যেন প্রকৃতির এক অদেখা স্বর্গ। চারপাশে পাহাড়, নদী আর নির্জনতার মাঝে লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। সামনে আরো কত অজানা রাস্তা, কত নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে, সেটাই এখন দেখার। তো চলো শুরু করি এই ব্লগটা। ঘুরে দেখাবো তোমাদেরকে ওয়ারওয়ান ভ্যালি। গাড়ির কাঁচের বাইরে থেকেই ক্যামেরায় তোমাদের দেখাই এই রাস্তাগুলোর আসল অবস্থা। হয়তো ভিডিওটা দেখলে একটু আন্দাজ করতে পারবে কতটা খাড়াই আর কঠিন পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে সুজয় গাড়ি চালিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দিকের বেশিরভাগ রাস্তা এখনো পুরোপুরি ডেভেলপ হয়নি, তাই পুরো পথটাই পাথর আর উঁচু নিচু অফরোড ট্র্যাকের মতো। তবুও এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে আলাদা একটা রোমাঞ্চ। আর চারপাশের সৌন্দর্যটা দেখো কিভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে। কিছুক্ষণ আগেও যেখানে ঘন পাইন ফরেস্টে ঘেরা ছিল রাস্তা, এখন সেখানে শুধু বিশাল বিশাল রকি মাউন্টেন আর রুক্ষ পাহাড়ের রাজত্ব। প্রকৃতি যেন প্রতি কয়েক কিলোমিটার পর পর নিজের নতুন রূপ দেখাচ্ছে। পুরো রাস্তাটাই যেন একদম অফরোডিং অ্যাডভেঞ্চার। আর এখন আমরা ধীরে ধীরে মাউন্টেন টপের আরো কাছে পৌঁছে যাচ্ছি, তাই রাস্তার অবস্থাও হয়ে উঠছে আরো ভয়ঙ্কর কঠিন। বড় বড় পাহাড়ি পাথরে ভরা এই রাস্তা দিয়ে গাড়ি এগানো সত্যি খুব চ্যালেঞ্জিং। মাঝে মাঝেই পাথরে গাড়ি লাগছে, ঝাঁকুনি খেতে খেতে খুব কষ্ট করে এগোতে হচ্ছে। তবুও এই কঠিন পথের মাঝেই আলাদা একটা রোমাঞ্চ আছে। চারপাশে শুধু বিশাল পাহাড়, নির্জনতা আর প্রাকৃতিক রুক্ষ সৌন্দর্য, যেন প্রতিটা মুহূর্তে নতুন এক অভিজ্ঞতা দিচ্ছে এই জার্নি। এতদিন ধরে পাইন ফরেস্টে ঘেরা পাহাড়, সবুজ উপত্যকা, ঝর্ণা আর নদীর অপূর্ব সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। প্রকৃতির সেই শান্ত স্নিগ্ধ রূপ যেন মন ভরে উপভোগ করছিলাম প্রতিটা মুহূর্তে। আর আজ হঠাৎ করেই যেন প্রকৃতির নিজের একেবারে উল্টো রূপটা দেখাচ্ছে। চারপাশে শুধু রুক্ষ পাহাড়, পাথরে ভরা নির্জন পথ আর কঠিন পাহাড়ি ভূখণ্ড। সবুজের বদলে এখন চোখে পড়ছে শুধু বিশাল রকি মাউন্টেনের দাপট। কিন্তু বিশ্বাস করো, এই রুক্ষ সৌন্দর্যের মধ্যেও আলাদা একটা আকর্ষণ আছে, যা ভাষায় বোঝানো কঠিন। মনে হচ্ছে যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছি। সত্যি এটা একদম অন্যরকম আর অদ্ভুত সুন্দর একটা অ্যাডভেঞ্চার। ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি একেবারে মাউন্টেন টপের কাছাকাছি। এই টপটার নাম হলো মার্গান টপ। ওয়ারওয়ান ভ্যালির দিকে যেতে গেলে এই মার্গান টপ পেরিয়েই এগোতে হয়। চারপাশের দৃশ্যটা এখন একেবারে বদলে গেছে। বিশাল রুক্ষ পাহাড়, ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা উঁচু পাহাড়ি রাস্তা পুরো জার্নিটাকেই আরো রোমাঞ্চকর করে তুলেছে। দাঁড়িয়ে আছি এখন মার্গান টপে। চারপাশে শুধু বিশাল পাহাড় আর মেঘে ঢাকা অপূর্ব সৌন্দর্য। জনসংখ্যা একেবারে নেই বললেই চলে। এতটা কঠিন রাস্তা পেরিয়ে এখানে পৌঁছানোর পর যেন সব ক্লান্তি এক মুহূর্তে মিলিয়ে গেল। ঠান্ডা হাওয়া,
নির্জন পাহাড় আর প্রকৃতির এই রুক্ষ সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। মার্গানটপের এই দৃশ্যটা চোখে নয়, একেবারে মনে গেঁথে থাকার মতো। তবে এতটা হাইটে উঠে আমার পক্ষে আর গাড়ি থেকে নেমে ভিডিও করা বা ছবি তোলা একেবারেই সম্ভব হচ্ছিল না। এখানে এসে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তাই আর গাড়ি থেকে নামার সাহসই পেলাম না। তার উপর বাইরে এমন কনকনে ঠান্ডা আর ভীষণ জোরে পাহাড়ি হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছিল পুরো গাড়িটাই যেন দুলে উঠেছে। এই পরিস্থিতিতে আমি গাড়ির মধ্যে বসে রইলাম, আর সুজয় ভাই আর পালু নেমে মার্গানটপের সৌন্দর্য আর মুহূর্তগুলো উপভোগ করছে। দূর থেকে ওদের দেখতে দেখতে আমিও এই অপূর্ব জায়গাটার অনুভূতিটা মন ভরে উপভোগ করার চেষ্টা করছি। এই কনকনে ঠান্ডা পাহাড়ি হাওয়ায় আর 5 মিনিটও দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না, তাই আবার গাড়িতে উঠে রওনা দিলাম ওয়ারবান ভ্যালির উদ্দেশ্যে। আর মজার ব্যাপার হলো, যতই আমরা ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নামা শুরু করলাম, ততই আবার বদলে যেতে লাগলো চারপাশের দৃশ্য। কিছুক্ষণ আগেও যেখানে শুধু রুক্ষ পাথুরে পাহাড় চোখে পড়ছিল, এখন আবার আস্তে আস্তে দেখা মিলছে ঘন পাইন ফরেস্টের। পাহাড়গুলোও যেন ধীরে ধীরে আবার সবুজ চাদরে ঢেকে উঠছে। প্রকৃতি এখানে কিছু দূর পরপরই নিজের নতুন রূপ দেখায়, আর সেই পরিবর্তনগুলো চোখের সামনে দেখতে দেখতে এই জার্নিটা আরো বেশি সুন্দর আর স্মরণীয় হয়ে উঠছে। এখনো অনেকটা পথ বাকি, তাই চলো তাড়াহুড়ো না করে ধীরে ধীরে উপভোগ করি এই অসাধারণ পাহাড়ি রাস্তার সৌন্দর্য। কখনো সবুজে ঢাকা পাহাড়, কখনো পাইন ফরেস্ট, আবার কখনো মেঘে ঘেরা আঁকাবাঁকা রাস্তা। প্রতিটা মুহূর্ত যেন আলাদা একটা অনুভূতি দিচ্ছে। এই দীর্ঘ জার্নির আসল মজা শুধু গন্তব্য নয়, বরং এই পথের প্রতিটা দৃশ্য, প্রতিটা বাঁক আর প্রকৃতির বদলে যাওয়া রূপের মধ্যেই লুকিয়ে আছে। এখনো প্রায় পাহাড়ের অনেকটা রাউন্ড নামাই বাকি আছে, কিন্তু উপর থেকেই দেখা মিলল এই অপূর্ব সুন্দর দৃশ্যটা। এটাই ওয়ারবান ভ্যালি। পথে যেতে যেতে চোখ যেন আটকে গেল এই মনোমুগ্ধকর ভ্যালির সৌন্দর্যে। চারিদিকে সবুজ পাহাড়, নিচে বিস্তীর্ণ উপত্যকা আর ঠান্ডা হাওয়ার স্পর্শ। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এই দৃশ্যটা। হয়তোবা এই কারণেই পাহাড় বারবার ডাক দেয়। 13-14টি ছোট ছোট গ্রাম নিয়ে ওয়ারবান ভ্যালি তৈরি। এই ওয়ারবান ভ্যালি যেন পৃথিবীর থেকে একেবারে বিচ্ছিন্ন। কোনো রকম সুযোগ সুবিধা, লাইট কিছুই এখনো পৌঁছায়নি এই ওয়ারবান ভ্যালিতে।
শ্রীনগর থেকে 150 কিলোমিটার এবং কিস্তওয়াড় ডিস্ট্রিক্ট থেকে 68 কিলোমিটার দূরে অবস্থিত এই উপত্যকা। অনেকক্ষণ ধরেই গাড়ির কাঁচের জানলা খুলে উপভোগ করছিলাম এই অপূর্ব উপত্যকাটি, কিন্তু এবার একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। গাড়ি থামিয়ে নেমে পড়লাম আরও কাছ থেকে অনুভব করার জন্য এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যটা। চারিদিকে পাহাড়, ঠান্ডা হাওয়া আর নিচে বিস্তীর্ণ উপত্যকার দৃশ্য। মুহূর্তটা সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছি আমরা, আর সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে ওয়ারওয়ান ভ্যালির অপরূপ সৌন্দর্য। চারিদিকে শুধু নিস্তব্ধতা, ঠান্ডা হাওয়ার আলতো ছোঁয়া আর সবুজে মোড়া পাহাড়গুলো যেন গল্প বলছে নিজের মতো করে। এই ভ্যালির বিউটিটির মধ্যে একটা আলাদা মায়া আছে, যেটা চোখের থেকেও বেশি মনকে ছুঁয়ে যায়। রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন একটা দৃশ্য উপহার দিচ্ছিল, আর মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। চলো এবার ধীরে ধীরে এগিয়ে যাই ওয়ারওয়ান ভ্যালির ভেতরে, এক্সপ্লোর করব ছোট ছোট গ্রামগুলো। পাহাড়ের ওপর থেকে যে ছোট ছোট ঘরগুলো খেলনার মতো দেখাচ্ছিল, এবার একেবারে সেই ঘরগুলোর কাছেই এসে পৌঁছে গেলাম। এটাই ওয়ারওয়ান ভ্যালির এন্ট্রি পয়েন্ট। এখানেই গাড়ির নাম্বার এন্ট্রি করা হচ্ছে আর নেওয়া হচ্ছে পার্কিং চার্জ। সাধারণত এখান থেকে ভেতরে গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি খুব একটা দেওয়া হয় না, তবে আজ যেহেতু ভিড় কম, তাই গাড়িগুলোকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট এন্ট্রি পয়েন্টটাও যেন নিজের মতো করে ওয়ারওয়ান ভ্যালির সৌন্দর্য একটা অংশ হয়ে উঠেছে। চলো এবার একে একে এক্সপ্লোর করি এই ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো। কাছ থেকে দেখব ওয়ারওয়ান ভ্যালির আসল সৌন্দর্য, এখানকার শান্ত পরিবেশ আর মানুষের সহজ সরল জীবনযাপন। যদিও পুরো ভ্যালির সব গ্রাম ঘোরা একদিনে সম্ভব নয়, তাই যেগুলোতে এই জায়গার আসল বিউটি আর চার্মটা সবচেয়ে বেশি অনুভব করা যায়, সেই কটি সুন্দর ভিলেজ আমরা কভার করার চেষ্টা করব। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই এই অসাধারণ জার্নিতে।
এই গ্রামটির নাম হচ্ছে মূল ওয়ারওয়ান। মূল ওয়ারওয়ান গ্রামের একটি অংশ 2024 সালের অক্টোবর মাসে ভয়াবহ আগুনে প্রায় 70টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এতদিন পেরিয়ে গেলেও গ্রামের মানুষগুলো আজও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। অনেক পরিবার এখনো সেই ক্ষতির স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই সময় সাহায্যের হাত অনেকেই বাড়িয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু নতুন করে জীবিকা শুরু করার মতো স্থায়ী ব্যবস্থা এখনো অনেকের কাছেই পৌঁছায়নি। পাহাড়ের এই সুন্দর গ্রামের বুকের ভেতর লুকিয়ে আছে এক গভীর কষ্টের গল্প, যেটা কাছ থেকে দেখলে সত্যিই মনটা ভারী হয়ে যায়। চলো, আর বেশি দেরি করা যাবে না। এবার তাড়াতাড়ি ফিরতে হবে মার্গান টপের দিকে, কারণ সেখান থেকেই শুরু হবে আমাদের পরের অ্যাডভেঞ্চার। মার্গান টপ থেকে ট্রেক করে পৌঁছে যাব কাশ্মীরের এক লুকিয়ে থাকা অপূর্ব রত্নের কাছে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব সেই অসাধারণ ভিউ। মার্গান টপ থেকেই শুরু করলাম আমাদের ট্রেকিং জার্নি। সমুদ্রপৃষ্ঠ থেকে মার্গান টপের উচ্চতা হচ্ছে 12,126 ফুট, আর যেদিকে আমরা এগোচ্ছি সেই চোহারনাগ লেকের রয়েছে প্রায় 14,000 থেকে 14,200 ফিট উচ্চতায়। কাশ্মীরের বুকে লুকিয়ে থাকা এই জায়গাটা সত্যি একদম অফবিট, যেখানে খুব কম মানুষই পৌঁছাতে পারে। চারিদিকে শুধু পাহাড়, ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধ প্রকৃতি। মনে হচ্ছিল যেন ধীরে ধীরে এক অজানা সৌন্দর্যের দিকে এগিয়ে চলেছি আমরা। চোহারনাগ লেক হলো মার্গান টপের কাছে অবস্থিত একটি হাই অল্টিটিউড অ্যালপাইন লেক। এই ট্রেকিং রুটটা যেন ধীরে ধীরে এক স্বপ্নের জগতে নিয়ে যায়। পুরো রাস্তা জুড়ে রয়েছে রঙিন জংলি ফুল, সবুজে মোড়া ঘাসের মাঠ, ছোট ছোট ঝর্ণা আর রকি প্যাচের অসাধারণ সৌন্দর্য। আর সব শেষে অপেক্ষা করছে সেই ক্রিস্টাল ক্লিয়ার নীল জল, যেটা দেখার জন্য এত কষ্ট করে এই টাফ ট্রেকটা করা। ক্লান্তি যতই থাকুক, এই সৌন্দর্য চোখের সামনে আসার পর সবকিছু যেন এক মুহূর্তে ভুলে যেতে ইচ্ছা করে। এই ট্রেকটা মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার, কখনো বা 9 কিলোমিটার পর্যন্ত রাউন্ড ট্রিপ হয়ে যায় রুট অনুযায়ী। একদিকে যেতে সাধারণত মডারেট পেসে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন কাশ্মীর সিরিজের ব্লগে। টাটা।